সকালের শুরুটা অনেকেই করে থাকেন পত্রপত্রিকার পাতায় চোখ বোলাতে বোলাতে এবং সেখানে কি কি শিরোনাম রয়েছে সেগুলোর খবর দেখতে দেখতে। তো দর্শকদের সেই কাজকে অনেকাংশে সহজ করে দিতে গুড মর্নিং বাংলাদেশে আমরা প্রতিদিনই যে কাজটি করে থাকি সেটি হলো দেশের সর্বাধিক পঠিত যে দৈনিকগুলো রয়েছে সেই দৈনিকগুলোর প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে সেগুলো আসলে দর্শকদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি। এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা প্রথম যে পত্রিকা দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় যে শিরোনামটি করা হয়েছে সেটি হচ্ছে দেশে সন্তান জন্মদানের হার বেড়েছে। অর্থাৎ এই জায়গায় বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে একটি প্রতিবেদন করা হয়েছে এবং যেই প্রতিবেদনে দেখানো হয়েছে যে এক দশকের বেশি সময় ধরে আসলে যে ধরনের প্রক্রিয়া চলে আসছিল জন্ম নিয়ন্ত্রণ সহ নানাভাবে আসলে জনসংখ্যা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া চলছিল সাম্প্রতিক সময়ে এসে সেটা কিন্তু কিছুটা মুখ থুবড়ে পড়েছে। যেমনটি আসলে এখানে একটি তথ্য উপস্থাপন করা হয়েছে যেখানে দেখানো হয়েছে আগে প্রতি 10 জন মায়ের মাঝে 10 জন মা আসলে জন্ম দিতেন 23 জন সন্তান, সেখানে সেটি আসলে একজন বেড়ে প্রতি 10 জন মা এখন 24 জন সন্তান জন্ম দিচ্ছেন। তবে সংখ্যাটি একজন হলেও সেই ব্যাপারটি কিন্তু আসলে বেশ শঙ্কাজনক এবং তার প্রভাব আসলে জনসংখ্যার ক্ষেত্রে কেমন পড়বে সেখানে একটি তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা 2026 সাল অর্থাৎ এই মুহূর্তে সরকারি হিসেব অনুযায়ী যেমনটি আসলে দেখানো হচ্ছে 17.93 কোটি অর্থাৎ 17 কোটি 93 লাখ। তবে সেটি 2036 সাল অর্থাৎ আগামী 10 বছরের মধ্যে 19 কোটি 90 লাখ অর্থাৎ প্রায় 20 কোটির কাছাকাছি চলে যাবে এমনটি কিন্তু শঙ্কার কথা জানানো হয়েছে। এবং সেই জায়গায় আসলে ফার্টিলিটি রেট কিংবা যেটি আসলে সন্তান জন্মদানের হার যেটিকে আসলে বলা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর, সেটি কিন্তু গত কয়েক দশকে আসলে 1975 থেকে শুরু করে যেটি 6.3 ছিল সেটি আস্তে আস্তে কমছিল এবং কমার সেই মাত্রাটি 6.3, 5.1, 4.3 হয়ে 2011 থেকে 2022 এসে কিন্তু সর্বনিম্ন পর্যায়ে অর্থাৎ 2.3 এসে স্থিতিশীল হয়ে যায়। সেটি এই 2025 সালে এসে কিন্তু আবার বাড়তে শুরু করেছে, দেখানো হচ্ছে 2.4। এটি একটি শঙ্কার জায়গা। সেই সঙ্গে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার দেখানো হয়েছে এখানে অর্থাৎ 1974 থেকে শুরু করে 1974, 1981 প্রতি ক্ষেত্রে আসলে জনসংখ্যা বৃদ্ধির যে হারটি ছিল 1981-তে যেটি ছিল সর্বোচ্চ অর্থাৎ 2.88 সেটি কিন্তু 91 সাল থেকে শুরু করে আবার কমতে শুরু করেছিল 2.01, 1.58, 1.47 করে 2022 এসে 1.22 হয়ে দাঁড়িয়েছিল। তবে সেটি এইভাবে যদি ফার্টিলিটি রেট বাড়তে থাকে আসলে জনসংখ্যা বৃদ্ধির হারও সেই জায়গায় শঙ্কা একটি জায়গা থেকে যায় এবং সেখানে বেড়ে যাওয়ার কিন্তু একটি শঙ্কা থেকে যায়। সেই সঙ্গে এখানে বেশ কিছু তথ্য দেখানো হয়েছে যেখানে হচ্ছে বিপুল জনসংখ্যা সংকট সব ক্ষেত্রে অর্থাৎ জনসংখ্যা যেরকম একদিকে জনশক্তিতে পরিণত হতে পারে তবে তার পাশাপাশি কিন্তু সেটি একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াতে পারে যদি আসলে সেটিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা না যায়। সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয় এখানে জড়িত, সেই বিষয়গুলো নিয়ে এখানে একটি প্রতিবেদনে বলা হয়েছে। তার পাশাপাশি আসলে তরুণ জনগোষ্ঠী যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সেটি নিয়েও কিন্তু জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সেখানে একটি প্রভাব পড়তে পারে সে ব্যাপারটি এখানে বলা হয়েছে। তো মোটামুটি বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে এই একটি প্রতিবেদন করা হয়েছিল যার শিরোনাম সহ বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সেই সঙ্গে আরও একটি বিষয় এখানে দেখানো হয়েছে সেটি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে যুক্তরাজ্য ভিত্তিক যে বার্তা সংস্থা রয়েছে রয়টার্স, সেই রয়টার্সকে কিন্তু অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে যাওয়া যে শেখ হাসিনা তিনি কিন্তু একটি সাক্ষাৎকার দিয়েছেন ফোন আলাপের মাধ্যমে এবং সেই সাক্ষাৎকারে তিনি একটি কথা বলেছেন বা একটি ঘটনা জানিয়েছেন সেটি হচ্ছে যে চলতি বছরের ডিসেম্বরে তিনি দেশে ফিরতে পারেন এবং সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের পলাতক যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে আসলে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। তবে সেই জায়গায় আসলে একটি প্রতিবেদন সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে যে প্রতিবেদন আবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন অর্থাৎ যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার এই যে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা সেটি আসলে কতটা বাস্তব, সেটিকে আসলে তিনি দেশে ফিরবেন নাকি তিনি কেবলমাত্র দেশে থাকা যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদেরকে চাঙ্গা করতে এই ধরনের কথা বলছেন, ফাঁকা বুলি ছুটছেন এমন প্রশ্ন কিন্তু রয়েছে। এবং সেই জায়গায় আসলে বাংলাদেশের অভ্যন্তরে আসলে জনগণের প্রতিক্রিয়া কি হয় সেটি নিয়ে কিন্তু এক ধরনের শঙ্কা রয়েছে। এবং তার পাশাপাশি যেমনটি আসলে বলা হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান সরকার রয়েছে এবং সরকারের পাশাপাশি বিরোধী দল যারা রয়েছে অর্থাৎ সর্বোপরি সকল রাজনৈতিক দলের মনোভাব কিন্তু এই জায়গায় মোটামুটি তারা একই সুরে কথা বলেছেন। তারা সকলেই যেমনটি বলেছেন তারা বলেছেন যে শেখ হাসিনা অর্থাৎ তিনি যদি ফিরে আসেন তাকে ফেরানো হয় সেটি আসলে বিচারের মুখোমুখি হতে হবে তাকে এবং বিচারের মুখোমুখি হতেই তাকে দেশে ফিরতে হবে। যেমনটি আসলে এনসিপির পক্ষ থেকে আরও এক ধাপ এগিয়ে বলা হয়েছে যে তাকে যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে অর্থাৎ তিনি দেশে ফিরবেন তার আগে তাকে দেশে ফিরিয়ে এনে অর্থাৎ ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির মধ্য দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, তার বিচার কার্যকর করতে হবে এমন দাবি কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ সর্বোপরি এই যে শেখ হাসিনার যে ঘোষণা এবং সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আসলে দেশের প্রতিক্রিয়া সহ তার দেশে ফেরার যে প্রক্রিয়া সেটি আসলে কতখানি বাস্তবসম্মত সেই বিষয়গুলো নিয়ে এখানে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আসলে আপনারা জেনে থাকবেন পার্বত্য চট্টগ্রামের খবরাখবর আপনাদের জানাচ্ছিলাম যেখানে কিন্তু পার্বত্য অঞ্চলগুলোতে যে বন্যা এবং জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা নিয়ে নানা খবর আমরা জানাচ্ছিলাম। সেখানে সেই খবরাখবরগুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে যার শিরোনাম করা হয়েছে বন্যা
বন্যায় 4 শিশুর মৃত্যু, খাওয়ার পানির সংকট। অর্থাৎ যেমনটি আসলে আমরা খবরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সেই খবরগুলো এখানে রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলায় পানিবন্দী হয়ে আছেন লাখো মানুষ, এবং এই জায়গায় কিন্তু পর্যটকদের যে আটকা পড়ে থাকা কিংবা তাদের যে ভ্রমণে নিষেধাজ্ঞা, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে এবং খবরাখবর জানানো হয়েছে। সেই সঙ্গে আসলে এই যে ভারী বর্ষণ এবং সেই ভারী বর্ষণের কারণে যে অস্থিতিশীল একটি পরিবেশ সেখানে তৈরি হয়েছে, সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে আরেকটি প্রতিবেদন যার শিরোনাম করা হয়েছে দেশে হামে মৃত্যু 750 ছুঁয়েছে। অর্থাৎ এই জায়গায় 657 জনের কিন্তু হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এবং 97 জনের আসলে সেখানে সরাসরি হাম শনাক্ত হওয়ার পরে তাদের মৃত্যু হয়েছে, এমন কিন্তু সরকারি তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। এবং সেই জায়গায় আসলে নতুন করে হাম আক্রান্তের সংখ্যা যেমনটি আসলে শঙ্কার জায়গায়, সেই সঙ্গে এই ব্যাপারগুলোতে আসলে পরবর্তীতে টিকা প্রদানের পরও যে হাম নিয়ন্ত্রণে আসেনি, সেই বিষয়গুলোও কিন্তু এখানে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে পাশেই দেখা যাচ্ছে সুন্দরবনের একটি খবর, যেখানে আসলে আহত বাঘিনী, অর্থাৎ কিছুদিন আগে যাকে অবমুক্ত করা হয়েছিল এবং সেই বাঘিনীটি এখন সুস্থ অবস্থায় রয়েছে এবং ছাড়া হচ্ছে বনে, এবং টিকে থাকা নিয়ে প্রশ্ন, অর্থাৎ তার এই যে সুস্থতার পরে সেই বাঘিনীটি আসলে বনের পরিবেশে কিভাবে টিকে থাকবে সেটি নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে এখানে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপ চলছে, স্বাভাবিকভাবে ফুটবল বিশ্বকাপের খবরাখবর এখানে উঠে আসবে। সেখানে শিরোনাম করা হয়েছে গত রাতের যে ম্যাচটি চলে গেল, অর্থাৎ স্পেন বনাম বেলজিয়াম ম্যাচ নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে, যেমনটি আসলে 16 বছর পর সেমিতে স্পেন, অর্থাৎ সেই 2010-এ বিশ্বকাপ জেতার পর থেকে কিন্তু 2011-তে 2014-তে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যায় স্পেন, এবং তার পরবর্তীতে কখনোই কিন্তু তারা আসলে সেমি পর্যন্ত উঠে আসতে পারেনি। অর্থাৎ সেই 2010-এর পর এই প্রথম আসলে 16 বছরে প্রথমবারের মতো আসলে তারা সেমিতে উঠে এসেছে, সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে আসলে মেসিদের যে সামনের ম্যাচ, অর্থাৎ আর্জেন্টিনার যে সামনের ম্যাচ সুইজারল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল বাংলাদেশ সময় সকাল 7টায় অনুষ্ঠিত হবে, সেই খবরটিও কিন্তু এখানে প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে। মেসিদের সামনে সুইস দুর্গ, অর্থাৎ সুইজারল্যান্ডের যে শক্তিমত্তার জায়গাগুলো, সেগুলোকে আসলে আর্জেন্টিনা কিভাবে মোকাবেলা করবে, সেই খবরাখবরগুলো এখানে প্রতিবেদনে কিন্তু তুলে আনা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক সমকালের খবরাখবর আপনাদের দেখাতে চাই, সেখানে প্রথম পাতায় কি কি শিরোনাম রয়েছে আপনাদের জানিয়ে দেব। প্রথম পাতার প্রথম যে শিরোনামটি, সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চলে যে বন্যা পরিস্থিতি, সেটি আসলে প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনাম করা হয়েছে চট্টগ্রাম সহ 5 জেলায় দুর্যোগ, সুপেয় পানির সংকট। অর্থাৎ দেশের যে 5টি নদী রয়েছে, সেই 5টি নদীর খবরাখবরও কিন্তু পাশেই দেখা যাচ্ছে যে 5 নদীর পানি এখনও বিপদসীমার উপরে। অর্থাৎ এই 5টি নদীর পানি বিপদসীমার উপরে যেমন এক ধরনের বন্যা পরিস্থিতির জন্য দায়ী, ঠিক একইভাবে ভারী বর্ষণ, সেই বর্ষণেও কিন্তু বন্যা পরিস্থিতি অনেকাংশে বেড়ে যাচ্ছে। এবং সেখানে যেমনটি বলা হয়েছে যে কিছু খবরাখবর দেখানো হয়েছে, যেটি আমরা স্টার নিউজের পর্দায় আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, এই বন্যা পরিস্থিতি কিংবা পরিবেশগত যে বিপর্যয় বা দুর্যোগ, সেই দুর্যোগের কারণে কিন্তু চট্টগ্রামের বোর্ডের যে এইচএসসি ও সমমানের পরীক্ষা, সেটি স্থগিত করা হয়েছে আজকের পরীক্ষাটি। এবং সেই সঙ্গে আসলে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। আশ্রয় কেন্দ্রে 30,000 মানুষ স্থান নিয়েছে, আশ্রয় নিয়েছে, এবং 7 উপজেলায় কিন্তু সেনা মোতায়েন করা হয়েছে এই জনগণের দুর্ভোগ কমানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মোটামুটি এই খবরাখবরগুলো উঠে এসেছে এই শিরোনামে। পাশাপাশি 5 নদীর পানি যে বিপদসীমার উপরে, যেমনটি আসলে বলছিলাম, সেখানে যে খবরাখবরগুলো রয়েছে সেটি হচ্ছে উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব এবং উজানের বৃষ্টির দিকে নজর দেওয়া হয়েছে। এবং ঢাকায়ও যে জলাবদ্ধতা বেড়েছে, অর্থাৎ গত কয়েকদিনের বৃষ্টিতে গতকালকেও কিন্তু দেখা গেছে ঢাকার বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সড়কে যানজট তৈরি হয়েছিল সেই জলাবদ্ধতার কারণে, সেই খবরাখবরগুলোও কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে একটি প্রতিবেদন নিচে দেখা যাচ্ছে, যেখানে আসলে দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে খবর করা হয়েছে। অর্থাৎ পরিমার্জন হচ্ছে 133 পাঠ্য বই, 2 শ্রেণীতে 4 নতুন বই, অর্থাৎ এখানে পাঠ্যপুস্তকের যে পরিমার্জন, সংশোধন, সেগুলো নিয়ে নানা খবরাখবর রয়েছে, সেগুলো এখানে দেখানো হচ্ছিল। পাশাপাশি আন্তর্জাতিক একটি প্রসঙ্গ এখানে উঠে এসেছে, যেমনটি আসলে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইরানের মাঝে যে যুদ্ধবিরতির যে চুক্তি ছিল ট্রাম্পের ঘোষণার পর, সেটি ট্রাম্প ঘোষণা করেছিলেন যে সেটি সমাপ্ত হয়েছে, তবে দুপক্ষের হামলা বন্ধে এখনও যে কূটনৈতিক তৎপরতা চলছে এবং আলোচনার দরজা যে এখনও বন্ধ হয়ে যায়নি, সেটিও কিন্তু আবার ট্রাম্প জানিয়েছিলেন। তো সেই খবরটি এখানে আসলে প্রতিবেদনে রয়েছে। পাশেই দেখা যাচ্ছে অবসরে পাঠানো দণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদেরও পদোন্নতি, অর্থাৎ যুগ্ম সচিব পদে যে পদোন্নতি, সেটি নিয়ে আসলে প্রশ্ন তুলে একটি প্রতিবেদন কিন্তু এখানে করা হয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবরাখবর এখানে রয়েছে, যেমনটি আসলে প্রথম আলোতেও দেখানো হচ্ছিল যে স্পেনের যে জয়, স্পেনের যেমনটি আসলে এখানে শিরোনাম করা হয়েছে বেলজিয়ামকে হারিয়ে স্প্যানিশ টিকি টাকার জয়। অর্থাৎ টিকি টাকার জয় বলতে আপনারা দেখে থাকবেন গতকালকের খেলা, যদি আপনারা খোঁজ খবর নিয়ে রাখেন কিংবা খেলা যদি দেখে থাকেন, তাহলে সেখানে স্পেন কিন্তু তাদের যেই সুদর্শন আসলে পাসিং, সেই পাসিংকে পুঁজি করেই কিন্তু তারা আসলে ম্যাচ বের করে এনেছে
এনেছে, সেজন্য এটিকে বলা হচ্ছে টিকি টাকার জয়। সেই খবরটি এখানে রয়েছে শিরোনামে। পাশাপাশি দেখা যাচ্ছে আগামীকালকের যে ম্যাচ আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড, সেটি নিয়ে দুটি খবর প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে কুলিয়ে ওঠা কঠিন শিরোনামে সাবিনা খাতুন, জাতীয় নারী দলের ফুটবলার, তার একটি মতামত এখানে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে আরেকটি প্রতিবেদন, যেখানে বাঁকা চোখের জবাব মাঠে দিতে চান মেসিরা। অর্থাৎ আর্জেন্টিনার জয়, অর্থাৎ কঠিন করে ম্যাচ জিতে আনা, যেমনটি আসলে বলা হচ্ছিল সহজ প্রশ্নে কঠিন উত্তর দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচ বের করে আনতে হচ্ছে। সেই খবরের পর কিন্তু দেশের আসলে বহির্বিশ্বে যতটা না, বাংলাদেশে তার চেয়ে বেশি আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে নানা ধরনের দ্বন্দ্ব চলছে যে ফিফা আসলে আর্জেন্টিনাকে সহায়তা করছে কিনা, এমন প্রশ্ন কিন্তু রয়েছে। তো সেই প্রশ্নের আসলে জবাব মাঠের পারফরমেন্সেই দিতে চান মেসিরা, সেই খবরটি এখানে প্রতিবেদন করা হয়েছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তরের দিকে তাকাই, সেখানে প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দিব। ঘুরে ফিরে কিন্তু সেই একই খবরাখবরগুলো ফিরে আসছে, অর্থাৎ পার্বত্য অঞ্চলে যে দুর্যোগ, সেই দুর্যোগের খবর এখানে রয়েছে। সেই সঙ্গে চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় 10 পদক্ষেপ, প্রধানমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণাটিও কিন্তু এখানে শিরোনাম করা হয়েছে। একই সঙ্গে প্রথম আলোতে আমরা দেখাচ্ছিলাম যে রয়টার্সকে সাক্ষাৎকারে শেখ হাসিনা যেমনটি বলেছেন যে তিনি আসলে ফিরে আসতে চান, তবে সেই খবরের প্রতিক্রিয়া হিসেবে আসলে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে মোটামুটি একই সুরে কথা বলেছেন, সেটি আসলে এখানে দেখানো হয়েছে। যেমনটি আসলে রিজভির পক্ষ থেকে বলা হয়েছে, রুহুল কবির রিজভি, তিনি বলেছেন যেমনটি আসলে যে অপরাধের বিচার হবে এবং আদালত তার সিদ্ধান্ত নেবে। এবং একই সঙ্গে জামাতের পক্ষ থেকে হামিদুর রহমানের ঘোষণা এসেছে যে গণহত্যাকারীকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে, এমন ঘোষণা তিনি দিয়েছেন। এবং এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তো মোটামুটি এই প্রতিক্রিয়াগুলো শিরোনাম করা হয়েছে। এবং আরেকটি খবর পাশে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। অর্থাৎ বেশ কিছুদিন ধরেই কিন্তু যেমনটি আসলে শেখ হাসিনা পলাতক হওয়ার পর থেকে, পালিয়ে যাওয়ার পর থেকে তিনি নানা ধরনের ফাঁকা বুলি ছুড়ে আসছেন, যার প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে আসলে সহিংসতার খবরাখবর পাওয়া গেছে। এবং তারপর থেকে কিন্তু আদালতের একটি নির্দেশনা জারি করা হয়েছে যে এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি যে পলাতক রয়েছেন, এই পলাতক অবস্থায় তিনি যে ঘোষণাগুলো বিভিন্ন গণমাধ্যমে দিচ্ছেন, সেগুলো আসলে দেশীয় গণমাধ্যম, প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়াতে কিভাবে প্রচার করা যাবে বা করা হবে কিনা, সে ব্যাপারে যে নির্দেশনাগুলো রয়েছে আদালতের, সেই নির্দেশনা মেনে চলার ব্যাপারে কিন্তু একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দুর্যোগের খবরাখবর রয়েছে এবং ফুটবল বিশ্বকাপের খবরও কিন্তু দৈনিক যুগান্তরে রয়েছে, যেমনটি আসলে অন্যান্য পত্রিকাগুলোতে আমরা বলছিলাম। দৈনিক আমার দেশের দিকে যদি তাকাই, সেখানে আসলে প্রথম পাতায় যে শিরোনাম করা হয়েছে, স্বাভাবিকভাবেই চট্টগ্রাম অঞ্চলের যে দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ, সেই খবরাখবরটি রয়েছে এবং শিরোনাম করা হয়েছে বর্ষায় বিপর্যস্ত দেশ। চট্টগ্রামের 10 উপজেলার বন্যা পরিস্থিতির খবরাখবর এখানে রয়েছে। সাতকানিয়া, বাঁশখালীর 80% যে প্লাবিত হয়ে গেছে, সেই খবরও কিন্তু এখানে রয়েছে। একই সঙ্গে 12 লাখ মানুষ পানিবন্দী হয়ে চরম মানবিক সংকটে রয়েছে, সেই খবরও কিন্তু এখানে উঠে এসেছে এই শিরোনামটিতে। পাশাপাশি আরও যে খবরাখবরগুলো দেখা যাচ্ছে, সেটি হচ্ছে বিএসএফ এর বুলেটে চোখ হারিয়ে অনিশ্চিত জীবন, অর্থাৎ সীমান্তের একটি খবর এখানে রয়েছে। এবং এই আবহাওয়ার প্রসঙ্গে আরেকটি বিশেষজ্ঞদের মতামত তুলে ধরে একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে এমন আবহাওয়া দেখা যায়নি 4 দশকেও, সেই খবরটি এখানে রয়েছে। সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর দেখা যাচ্ছে, যেখানে আসলে গত ম্যাচে এমবাপ্পের গোলে 8 গোল হয়েছে এমবাপ্পের গোল সংখ্যা, এবং মেসির সমান চলে এসেছেন তিনি। তবে এখানে জানিয়ে রাখা ভালো, মেসি কিন্তু এখন পর্যন্ত এমবাপ্পের চেয়ে 1 ম্যাচ কম খেলেছেন, অর্থাৎ আগামী দিন ম্যাচ খেললে দুজনের ম্যাচ সমান হবে। এবং সেই ক্ষেত্রে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, তাদের আশা তো থাকবেই যে মেসি সেখানে গোল করে আবারও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। এর পাশাপাশি গাজা ইস্যুতে খবরাখবর রয়েছে। গাজা ইস্যুতে ক্ষমা চাইলে যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, অর্থাৎ সামনে যে নির্বাচন রয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর থেকে, সেই নির্বাচনের খবরাখবরে কিন্তু অ্যান্ডি বার্নহামের খবরাখবর উঠে আসছে এবং তিনি নানাভাবে আসলে জনসমর্থন আদায় করার জন্য নানা ধরনের কথাবার্তা বলছেন, এবং সেই খবরাখবরগুলো কিন্তু এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে 5 বছরেও রাশিয়া থেকে হেলিকপ্টার পায়নি পুলিশ, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যেমনটি আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং রাশিয়াকে টাকাও দিয়ে দেওয়া হয়েছিল হেলিকপ্টারের জন্য, যেমনটি আসলে বলা হয়েছে পরিশোধ করা হয় 300 কোটি টাকা। সেই 300 কোটি টাকার বিনিময়ে যে হেলিকপ্টারগুলো পাওয়ার কথা, সেটি যেমন একদিকে পাওয়া যায়নি এবং সেই টাকাগুলো ফিরে আনতেও কিন্তু তৎপরতা দেখা যায়নি। তো সেই ব্যাপারে একটি প্রতিবেদন এখানে করা হয়েছে এবং এমনটি বলা হয়েছে যে অর্থ ফেরত চেয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় হেলিকপ্টার পাওয়ার আশাও কিন্তু ক্ষীণ, সেই খবরটিও এখানে প্রতিবেদনের শুরুতে রয়েছে। এবং পাশাপাশি আরেকটি খবর উঠে এসেছে, সেটা হচ্ছে হাসপাতাল, ক্লিনিক, অর্থাৎ স্বাস্থ্য খাতে যে অনিয়ম, সেই অনিয়মে সিলগালা, তদবিরে ফের চালু, অর্থাৎ স্বাস্থ্য খাতে নানা ধরনের অনিয়মের খবর এখানে তুলে ধরে বলা হয়েছে যে এই অনিয়মগুলো ধরা পড়লে সেই সমস্ত স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে যেমন আসলে সিলগালা করে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়, তবে তদবিরের পর কিন্তু আবার সেই প্রতিষ্ঠানগুলো
সাইনবোর্ডগুলো খুলে যায় এবং সাইনবোর্ডে ঝুলছে বিশেষজ্ঞের নাম, ভেতরে আসলে একজনও নেই, অর্থাৎ নানা অনিয়মের খবরাখবর কিন্তু এখানে উঠে এসেছে। এ পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি সংক্ষেপে, সেখানে আসলে যেমনটি দেখা যাচ্ছে, কন্ট্রাসেপটিভ ক্রাঞ্চ থ্রেটেন্স ডিকেডস অফ ফ্যামিলি প্ল্যানিং গেইনস, অর্থাৎ যেমনটি আসলে দৈনিক প্রথম আলো সহ আরও কয়েকটি পত্রিকাতে দেখা যাচ্ছিল যে জনসংখ্যা দিবসকে সামনে রেখে বেশ কিছু প্রতিবেদন রয়েছে এবং সেই প্রতিবেদনগুলোতে যেমনটি আসলে বলা হয়েছে যে জন্ম নিয়ন্ত্রণের যে সামগ্রী, সেই সামগ্রীগুলোর সংকট, যেমনটি আমরা স্টার নিউজের খবরে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সেই সংকটের কারণে কিন্তু জনসংখ্যা একটি বৃদ্ধি এবং বৃদ্ধির হার আসলে হুমকির মুখে পড়তে যাচ্ছে। এমনটি আসলে এই প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে যে গত ডিকেডস জুড়ে, অর্থাৎ গত দশক জুড়ে আসলে যে ফ্যামিলি প্ল্যানিংয়ের যে অর্জনগুলো, সেগুলো আসলে এই সাম্প্রতিক সময়ে এসে যে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে, সেই খবরগুলো কিন্তু এখানে প্রতিবেদনে বলা হয়েছে। সেই সঙ্গে আসলে আরেকটি খবর দেখা যাচ্ছে, সেটি হচ্ছে নেতানিয়াহু সান ড্রপস সান নেম ওভার ফার্দার টক্সিক ইমেজ, অর্থাৎ নেতানিয়াহুর যে ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে এই ইসরায়েল এবং ইরানের মাঝে যে সংঘাত, পাশাপাশি গাজা ইস্যু, সব কিছু মিলিয়ে আসলে বৈশ্বিকভাবে নেতানিয়াহুকে গণহত্যাকারী আখ্যা দেওয়া হচ্ছে এবং জাতিসংঘ সহ নানা জায়গা থেকে কিন্তু সেখানে আসলে তার বিরুদ্ধে যে খবরাখবরগুলো বা তথ্য, সেগুলো সামনে চলে আসছে এবং এই জায়গায় তার যে ইমেজ নষ্ট হচ্ছে, সেই ইমেজ নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু নেতানিয়াহুর ছেলে, তিনি আসলে তার নাম থেকে এই নেতানিয়াহু যে সারনাম, অর্থাৎ নেতানিয়াহুর সন্তান, সেই পরিচয় তিনি আসলে মুছে ফেলার চেষ্টা কিন্তু তিনি করছেন, এমন খবরাখবর কিন্তু উঠে আসছে। সেই সঙ্গে আসলে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে যে সংঘাত, সেই সংঘাতকে ঘিরে একটি শিরোনাম করা হয়েছে, যেখানে বলা হচ্ছে ট্রাম্প অ্যাগ্রিজ টু মোর ইরান টক্স, ইজিপ্ট কাতার কল ফর রিস্টার্ট, অর্থাৎ মিশর এবং কাতারের যে মধ্যস্থতা, সেই মধ্যস্থতায় কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে শান্তি আলোচনার দুয়ার এখনো খোলা আছে, এমনটি বলা হচ্ছে। যদিও দুই দেশ কিন্তু পাল্টাপাল্টি একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের 80টি সামরিক স্থাপনা লক্ষ্য করে যেমন হামলা চলেছে, ঠিক একইভাবে 85টি স্থান লক্ষ্য করে ইরানও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে, এমন খবরাখবর কিন্তু এখানে রয়েছে। সেই সঙ্গে আসলে নাহিদ ইসলামের একটি কথা তুলে ধরে এখানে শিরোনাম করা হয়েছে, যেমনটি আসলে আমরা অন্যান্য পত্রিকায় বলছিলাম যে এনসিপি ডিমান্ডস ডিপ্লোম্যাটিক স্টেপস টু ব্রিং ব্যাক হাসিনা, অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য যে কূটনৈতিক তৎপরতা আলোচনা দরকার, সেই ব্যাপারে নাহিদ ইসলাম জোর দিয়েছে, সেটি আসলে শিরোনাম করা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল চলছে, সেই বিশ্বকাপের ফুটবলের খবরও কিন্তু অন্যান্য পত্রিকার মতো এই দ্য নিউ এজ পত্রিকায় উঠে এসেছে। তো মোটামুটি এই খবরগুলোই আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দৈনিক পত্রিকায় যে খবরগুলো ছিল, বারবার ঘুরে ফিরে কিন্তু সেই একই খবরগুলো দেখানো হয়েছে, অর্থাৎ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি, সেই সঙ্গে ফুটবল বিশ্বকাপের খবর, যুক্তরাষ্ট্র ইরানের মাঝে আলোচনা এবং আজ জনসংখ্যা দিবসকে সামনে রেখে কিন্তু বাংলাদেশের যে জনসংখ্যা বৃদ্ধির হার, সেটি নিয়ে আসলে দুটি পত্রিকায় বিশেষ প্রতিবেদন করা হয়েছে। সেই খবরগুলো আপনাদের জানিয়ে দিচ্ছিলাম।